কি হয় না আমার রইছে কেন আরে রইস কোগা লইলেন ছটা একটা মানুষ পরোটা কেমনে ছটা খায় বুঝলাম কিরে শিমিল আইসা আমাকে ফাঁসাবের ব্যবসা যে পুরা গরম এটা এত মানে খানার স্টাইল দেখলে বোঝা যায় ডিম আগে অজ্ঞা হয়তো না অন্ধে অজ্ঞা জায়গায় তিনগে চলে গেছে চুলের মধ্যে কলপ দিয়ে চৌধুরী সাহেবের ড্রেস লাগে যেমন খাইতে বইছেন পুরা বাম্পার এই বেটা নজর দিস না। আরে ভাই নজর কই দিলাম ভালোবাসি না বলতেছি আমরা যদি ব্যবসা করি বড় হন এটা তো আমগুলাই শুনাম আমরা ব্যবসা বাণিজ্য দিচ্ছেন শিমুলে এমন চাকরি বাকরি করে এগা 2 টাকা কামায় মাসে ওই 2 টাকাই ভাইয়া 1 বছর পরে গেছে বেতন বাড়াইবো আজকে 1.5 বছর চলে একটিও বাড়ায়নো। কিরে ভাই আপনি শিমুলে বেতনটা বাড়ান না কা আরে বেটা কোম্পানির অবস্থা ভালো যাইতেছে না, ভালো হইলে অটো বাইরে যাইব আর কই তুইব না। শিমুল আমি বুঝে গেছি এতে এর সাথে ছাড়ি দে এত কোম্পানি অনেক বড় হয় না তার আগে তো বুঝতে শিখে গেছে যদি কোম্পানি বড় হয় তোর বেতন আর বাড়তো না দেখবি এত দিন 3 টাকা হাসগে চলে গেছে। আরে মানে এত কথা বলতে হয় না খাওয়ার সময়, ডক মতো খা। আরে ভাই একখানে মন খুশি মতো আড্ডা দিতে দেন না যে ঝড় ঝাপটা গেছে জীবনের উপর দিই সবার এখানে সতর্ক চলতে হইতো না মিলেমিশে থাকতে হইতো সবার নাকি। আমিও তো তখন ফান্দে পড়ে গেছি, বাইরে হইতে পারতাছি না। কি এর ফান্দে পড়ছেন আপনি বাইরে যান ভাইয়া। আরে বেটা তখন সাথে থাকতে থাকতে তখন প্রেমের ফান্দে পড়ে গেছি, ভালোবাসা ফলাইছি, বুঝতে পারছিস না। ভাইয়া মনে করেন আমরা আপনার লোকের ডাবল টাইমিং করছি আমি সেটি আমগুলোকে ব্রেকআপ করে এলাম ছাড়ি দেন না ভাই আমগুলো। শাড়ি দেন কইলে কি শাড়ি দেওয়া যায় নাকি বেটা, ভালোবাসা ফলাইছি না, মন মানে না, বুঝতে পারছিস। পাশাপাশি আমগুলো ভালোবাসি উদ্ধার করে এলাইছে হাবু ভাই। হ্যাঁ দাদু টাকা পয়সা হওয়ার পর থেকে আমার এখন আর ঘরে রাখে না, আমার এখন শিমুলের সাথে থাকতে হয়, সে আবার এ সিও কেনছে। আচ্ছা ভাই এই জিনিসটা কিন্তু আমি খেয়াল করছি আপনার ধনী হবার পরের ধরে এত আমরা কিক আউট করে বাইর করে দিচ্ছেন কিনলে ভাইয়া। আরে বেটা হয় আমার সাথে রাইতে থাকলে সমস্যা হয়। কি সমস্যা? আরে বেটা হাবু আমার খাটে রাইতে ঘুমাইলে মনে হয় আমার বউ ঘুমায় রইছে। ভবিষ্যতে ওর যাতে কোনো ঝামেলা না হয় এর লেগে ওরে মুক্তি দিয়ে দিছি। হাবু ভাই আলহামদুলিল্লাহ বড় 10 বার এত বড় দানব বেতন আল্লাহ তোমার বাঁচাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এটা কার ভাই? এটা আটে দিদে কি এর টিয়া তোর? ভাইয়া আটে হটে গেছে আর কি। তুই এত টিয়া কোলা নিছিস? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,000 টাকা। হে শিমুল, তুই আমার রুমে ঢুকছিলি, আমার রুমে যেখানে সেখানে টাকা ছড়ায় থাকে। এই দে টাকাটি আমার, দে টাকাটি দে। আরে আস্তে দাঁড়ান পাশা ভাই খানার টেবিলে বই মিছা কথা কইেন না, আপনার উপরে টাকা পড়বো ডিরেক্ট মরে যাবেন। কিরে শিমুল তোর টিয়া দিছে 5,000 অন টিয়া বাড়িয়ে গেছে 20,000 কাতুন মাইছস তুই। কিরে শুনলা তুই এত টাকা পাইছো কোথায়? আরে ভাই আগে উকিল নিনি আমি চাকরি করি না, এই বেতনের টিয়া জমাইছি। তুই সকালবেলা মোর দ্বারা টাকা চাইছো কা? আরে ভাই আপনি আর বড় ভাই আপনি তো টিয়া চাইতে মারি না। আমি বুঝে গেছি টাকা এগুলা তোকে কারণ টাকা এগুলো আমি আর কাছে রাখলাম। ভাই আটে হারে দিতেন। আস্তে তারা কোনো কথা বলবি না, তোর কি মনে টাকায় খাইয়া লইম? এই টাকা আমি আমার কাছে রাখছি তার মানে মনে করিয়েন না এই টাকায় মারি দিতেছি। তোমার না টাকায় মারি না, এই টাকা উপযুক্ত প্রমাণ দিই তারপর আমার কাছে তো লই যেতে কই দিলাম। কাবিলা টাকাটা মোর দ্বারা দিয়ে দে, মাসিক বাজার কইরা সবাই মিলে খামো আনে, দে টাকাটা দে। তোমার না টেয়ার বাজার আঙ্কা বিলা খাইতাম না আর কারো খাইতেও দিতাম না। একটা গুড মুডলে নাস্তা করতে বসছিলাম আমার মুডটার পুরো নষ্ট করে দিছিস তোরা, হইরার গোষ্ঠী অগল। আপনি দুইজনের কারণে আটে লোক গেছে কই। ওই বেটা ওই টাকা কি তোর? তো কার? ওই টাকার গন্ধ থেকে হইতেছে, ওই টাকা তোর না। আপনি কি কুত্তানি টিয়ার গন্ধ উঙ্গি বুঝে গেছেন এই টিয়ার মালিককে? এই, আমি এখন রুমে গিয়ে চেক দিতেছি আমার টাকা শর্ট পড়ছে কিনা। হাউ ভাই দেখছেন নি পাশা ভাই আটে আর হেঁটতে দেখ খালি মিথ্যে কথা কও। বিশ হাজার টাকা এই টিয়া দিয়ে পুরো মাস শিক্ষা খাইতাম একটা।
ওরে আর আবু ভাই কি কষ্ট করতেছে রে আবু ভাই, আপনি বয়স হয়েছে না রাখেন না দুদিও। আরে এবার এগুলো রেখে দিলে পরে গন্ধ বাইরে বেনে, কাবিলা পাখের করে ঢুকলে পরে গন্ধ পাইলে চিল্লাচিল্লি করবে। দিয়ে দিতে আসি। আরে ভাই রে, কাবিলা ভাই জীবনে শুভ ভাইও নাই, ইভও নাই, ঠিক আছে? তো হতাশাই ছিললে, ঠিকের কথা মনে কষ্ট নিয়েন না। আপনারা চা আনছি, চাটা খান। আর চা খাবো না। আরে ভাইয়া খান না, আনছি কষ্ট করি। আর কতক্ষণ আগে চা খাইছি, কি হয়েছে বল। আচ্ছা চা যেহেতু খাইতেন না, আর একটা কথা আছে, কথাটা শুনেন। বল। আপনি সব গোপন কথা তো আমি জানি, আর গোপন কথা আপনি জানেন নাকি? হাই। আজ যে একটা বান্ধবী আছে, এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, কি জানি নাম বল সালা। লামিয়া। লামিয়া, হাই হাই, ওই রোকেয়ার আত্মীয়। হ্যাঁ, হিগের একটা বান্ধবী আছে রবি, কিন্তু সেই হট। আমি চিন্তা করছি হিগের লগে আপনার লগে বন্ধুত্ব করে দিও। না বাড়া, আমি এই লবি মাইয়ার সাথে বন্ধুত্ব করবো না। আর লবি হলে তো পড়াইতে সহজ। না, লবি মাইয়ার সাথে আমি বন্ধুত্ব করবো না, পরে আমার বাঙ্গাইয়ে খাইবে। ওই মিয়া আপনারা বাংলা খেয়ে আছে থাকিয়া হিগের লোক ঘুরবেন ফিরবেন খাইবেন দেবেন, দেখবেন যে পড়ে গেছে। দেশের লবি একটু লোভী আয়োজন আপনার লই যাইম, আপনারে পরিচয় করে দিমু। ইগার কাকা কাদাত্তন হয়েছে বড় বুকটের মালি। আমরা কাকা বলবা কা ভাইয়া বলবা? আরে বাবুরে, ভাইয়া করলে তো বিশ্বাস করতো না, কাকা করলেও বুঝবো। ইগার বয়সও বেশি, টিও বেশি। আচ্ছা ঠিক আছে। আমরা যে ঘুরমু ফিরমু আর চাইনিজ খাইম, এটার বিল কিন্তু আপনার দিতে হইব। মাইয়া যদি দেখতে সুন্দর হয় তাহলে বিল দেবো। আচ্ছা, আমরা যে ডেটিং এ যাইম, এবার ডেটিং কি? মাইয়া করে লই যে ঘুরে, এটারই ডেটিং কয়। আমরা ডেটিং করতে গেলে তো নতুন জামা কাপড় কিনতে হইব, সেলুনে যাইতে হইব, ফ্রেশ হইতে হইব, টিয়ার দরকার আছে নাকি? আচ্ছা টা দেবো মানে। আমনের টেয়া লাগতো না, আর টেয়া আমি খরচ করুম। আমনেরে যে বান্ধবী দিয়ে, এটার বদলে আর একটা উপকার করতে হইব। কি উপকার করতে হইবে? খানার টেবিলে যে কাবিলা ভাই 8 টিয়া গুণ লই গেছে কই, 8 টিয়া উদ্ধার করে দিবেন। তুই আগে বলো, তুই এই টাকা পাইছো কোথাতে? আমি আপনার মাথা সই করতেছি, এই টাকা আর বেতন তুমি জমাইছি। এবার বলো। এই টেয়াই বাজারে টোয়াইছি। আমি যে তোর টাকাটা উদ্ধার করে দেবো, তুই আমারে কত দেবা? জান আপনার 500 টাকা দিই। 20,000 টাকা উদ্ধার করে দেবো, আর তুই আমারে দেবা 500 টাকা। মোট ডেটিং লাগবে না। হাবু ভাই, শুধু 500 টিয়াই দেখলেন, আমি যে আপনার বান্ধবী দিতেছি, এটা তো অমূল্য রতন। এটা কি টেয়া হিসাব করুন যাইবো? ঠিক আছে, তাহলে চাইনিজের বিল আমি দিতে পারবো না। হাবু ভাই, আমনেরে সালাক বানাইতেছি আই, আমনে আর লগে সালাকি উন্দান, টাকাটা উদ্ধার পেবেন কেমনে?